আজকের এই বর্তমানে প্রিমিয়ার ফুটবল খেলার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি আলহাজ গিয়াসউদ্দিন সাহেব, উপস্থিত এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সামনে যারা আছেন সবার ভিতরে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা যারা এই ফুটবল খেলার আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা যে কোনো অসাধ্যকে সাধন করতে পারে। আগামীতে আপনারা চোখ কান খোলা রাখবেন, আপনার এলাকার মানুষের পাশে থাকবেন, দল আপনাদেরকে একটি মূল্যায়ন করবে। আমরা যারা সাধারণ কর্মী, আমাদের কোনো উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হইল আমাদের নেতা যদি সার্থক হয়, আমাদের নেতা যদি এমপি হয়, আমাদের নেতা যদি মন্ত্রী হয়, সেটাই হইল আমাদের সার্থকতা। আমরা যারা আন্দোলন করি, যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, যখন এই গিয়াসউদ্দিন সাহেব পাসপোর্ট অফিসে আন্দোলন ডাক দিতেন, আমি আমার গাড়িতে নিয়ে খাবার নিয়ে কর্মী কলেগায় যাইতাম। যখন আমার ছেলেরা চাষারার মনে আন্দোলন করত, আমি এক কোনায় বসে থাকতাম, দেখতাম কিভাবে আন্দোলন করে। তারপরে আমার 5ই আগস্টের আগে 5 জুন আগে আমার বিরুদ্ধে মামলা হয়, আমি নাকি ভাঙচুর করছি, আমি নাকি অগ্নিসংযোগ করছি, আমি নাকি অর্থায়ন করছি। আমরা যারা আন্দোলন করি, যার পিছনে আন্দোলন করি, তিনি যদি এমপি বা মন্ত্রী না হয়, নমিনেশন না পায়, তখন আমরা ব্যথিত হই, আমরা খুব কষ্ট পাই। যদি নতুন কাউকে নমিনেশন দেওয়া হয় তখন তার বড়ডুবি হয়। এই জন্য আমরা চাই, আমরা যার পিছিয়ে আন্দোলন সংগ্রাম করেছি তিনি যেন এই নারায়ণগঞ্জে নমিনেশন পায়। আমরা নারায়ণগঞ্জে যদি একক নেতৃত্ব আসতো, যদি 5টা আসনে যদি 5টা ক্যান্ডিডেট নির্ধারণ করা হইতো, তাহলে এই সমাজে নারায়ণগঞ্জে কোনো বিশৃঙ্খলা হইতো না। এখন আমরা চাই নারায়ণগঞ্জের 5টি আসনেই নির্বাচন করার জন্য একক প্রার্থী ঘোষণা করা হোক, এটা আমাদের সকলের দাবি। আর পরিশেষে আমার একটা দাবি, আগামীতে যদি নারায়ণগঞ্জের 4 আসনে এমপি ঘোষণা করা হয়, প্রার্থী ঘোষণা করা হয়, সেই ক্ষেত্রে আপনারা কার পক্ষে মত দিবেন? জোরে বলেন, জোরে বলেন। আমরা সবাই করতালির মাধ্যমে গিয়াস ভাইকে স্বাগতম জানাই।